হালকা মজাদার চটপটা টিফিনের জন্য আজকে সবাইকে আমি ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে চটপটা টিফিন রেসিপি শেয়ার করে নেব। সবচেয়ে দ্রুত বানিয়ে ফেলতে পারবে এই টিফিন রেসিপিটা, সঙ্গে থেকে পুরো দেখার অনুরোধ থাকলো। দেখো বন্ধুরা, আমি চটপটা টিফিন বানিয়ে নেওয়ার জন্য এখানে নিলাম 1 কাপ, সঙ্গে বেকিং সোডা, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এরপর দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, সঙ্গে পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে ফিটিয়ে নেব। বন্ধুরা, যখন আমরা খুব ব্যস্ত থাকি, আমাদের হাতে সময় থাকে না, তখন খুব সহজে এই রেসিপিটা টিফিনের জন্য বানিয়ে ফেলতে পারবে। দেখো, খুব ভালোভাবে আমি ফিটিয়ে এখানে দিয়ে দিলাম আটা। কারণ যেহেতু বন্ধুরা খুব গরম পড়েছে, আমি এখানে ময়দাটা ব্যবহার করছি না। তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো। সব থেকে ভালো আটা দিয়ে বানালে, কারণ আটা খুব হেলদি, ময়দার থেকে অনেক ভালো। দেখো বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ আটা দিয়ে ডোটা বানিয়ে নেব। একটু নরম আছে, তাই আমি আবার অল্প পরিমাণ আটা দিয়ে দিলাম। কিছু সময় মাখিয়ে নিতে নিতে সুন্দর একটা আমার ডো রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। যদি টিফিন কি বানাবে খুব সিদ্ধান্ত না করতে পারো, খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি পুরো টিফিনটা বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর আবার ঢাকনা খুলে অল্প সময় একটু হাতে মেখে নেব। কারণ যদি এর মধ্যে বাতাস থাকে, সেই বাতাসটা বেরিয়ে যাবে। আমি আগে থেকে খুব সুন্দরভাবে মাখিয়ে রেখেছি। এবার রুটির থেকে অল্প একটু ছোট করে লেচি বানিয়ে নেব। আমার সবগুলো লেচি বানিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো, এখানে একটা আমি বেডলি কাট নেব। বেডলি কাটে অল্প পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকি লেচিগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা, অবশ্যই ঢাকনা দিয়ে এই লেচিগুলো বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। বন্ধুরা, এখনো যদি কেউ লাইক না করে থাকো, অবশ্যই লাইক করে দিও। কেউ এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো, অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি একটা বেলে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আমরা যেভাবে রুটির জন্য বেলি, ওইভাবেই বেলে নিয়েছি। এক এক করে আমি সবগুলো বেলে নেব একই রকমভাবে। আমার সবগুলো প্রায় বেলে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা টিফিনের জন্য খুবই হেলদি, বিশেষ করে এই গরমে। দেখো, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হালকা গরম করে নেওয়ার পর একটা রুটি দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে নেব। অপর পাশ উল্টে নেব।
দেখো বন্ধুরা, আমার এক এক করে প্রায় সবগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। এরপর দেখো এখানে ঘি নিয়েছি, সবগুলোর উপরে আমি ব্রাশ করে নেব ঘি দিয়ে। এখনো পর্যন্ত যদি কোনো বন্ধু লাইক না করে থাকো, লাইক করে দিও। আমার চ্যানেলে পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নিও। আর নিজের প্রিয়জন পরিজন সঙ্গে শেয়ার করে নিও। আর অবশ্যই আজ আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমার মূল্যবান কমেন্ট দিয়ে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, আমি সবগুলোতে ঘি ব্রাশ করে নিয়েছি। আর কতটা নরম হয়েছে অবশ্যই দেখে বুঝতে পেরেছো। আমি পরিবেশন করার জন্য এখানে প্লেট রেডি করে নিয়েছি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে টাটা, বাই।